আসসালামু আলাইকুম। অনেক দিন পরে চলে আসলাম একটা ডেজার্ট রেসিপি নিয়ে। আর এটা আমি ঈদের সময় মেক করেছিলাম, যেটা আমার ব্যস্ততার কারণে আপলোড করা হয় নাই। সো লেটস গেট স্টার্টেড। আমি এখানে 3 লিটারের দুধ নিয়ে নিয়েছি, অ্যান্ড দুধটাকে জাল করতে বসাই দিয়ে আমি এখানে সেমাইটাকে প্রেপ করব। আর সেমাই নিয়েছি ঘরের বাজারের ঘিয়ে ভাজা লাচ্চা সেমাইটা। এই সেমাইটা খুবই ক্রিস্পি থাকে এটার, আর প্যাকেজিংটা দেখলেই বোঝা যায় সেমাইটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির হয়। আর ওদের সেমাইটা এত পরিমাণে ক্রিস্পি, এটা ঢালার সময় যে সাউন্ডটা শুনেন। হাত দিয়ে আমি একটু ম্যাশ করে নিব, লাইক একটু ছোট ছোট করে নিব। আর আমার হাতেও ঘি একদম লেগে আছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি কিছু নাটস নিয়ে নিলাম। দেন আমি প্যানে ঘি নিয়ে নিছি, একদম অরিজিনাল খাঁটি গাওয়া ঘি। আর ঘিটাকে একটু মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিব আমার যে ঘি ভাজা লাচ্চা সেমাই, ওটা অলমোস্ট ঘিয়ে ভাজা। তারপরে আমি আর একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। আর এটা যখন একটু ব্রাউনিশ ব্রাউনিশ কালার চলে আসবে, দেন আমি এখানে সুগার অ্যাড করব। আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ বুঝে তারপরে সুগারটা অ্যাড করবেন। সুগারটাকে মিক্স করার পরে আমি এখানে পাউডার মিল্ক অ্যাড করব। এটাকেও ভালো করে আর মিক্স করব আর ভাজবো। এটা ভালো করে একদম মিক্স হয়ে যাওয়ার পরে সেমাইয়ের সাথে তারপরে আমি এটাকে এক সাইডে রেখে দিব। ভাজার পরে এটা কিন্তু আরও বেশি ক্রিস্পি হয়ে যায়, আর এটা খালি খাইতেও এত বেশি মজা লাগে, এত বেশি ইয়াম্মি। আর এইদিকে আমার দুধটা অনেকখানি জাল হয়ে গেছে, আর এখন আমি দুধের মধ্যে বাকি সব ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করব। আর প্রথমেই দিয়ে দিব আমি পাউডার মিল্কটা আমার ভালো করে মিক্স হয়ে গেলে আমি এখানে একটা ডার্নো ক্রিম নিয়ে নিছি, আর এটা পুরা ক্যানটাই আমি এখানে ইউজ করব। আর এটা ভালো করে মিক্স করে নিব। এটা কোনোভাবেই যেন এটা লাম্পস হয়ে না থাকে, কারণ এই ক্রিমটা সহজে মিক্স হতে চায় না। এটাকে ভালো করে ট্রাই করবেন মিক্স করার। আর দেন আমি মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। এটাও যার যার টেস্ট অনুযায়ী দিবেন। আর এখানে আমি সামান্য একটু পরিমাণে গরম মশলা অ্যাড করে দিয়েছি, গরম মশলার গুঁড়ো যেটা। আর দেন নিয়ে নিব কাস্টার্ড পাউডার। এখানে আমি হাফ কাপ দুধের মধ্যে কাস্টার্ড পাউডার, 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিক্স করে নিয়েছি। আর তারপরে আমি এখানে আবার হাফ কাপ দুধের মধ্যে কর্নফ্লাওয়ার মিক্স করে নিব। আর দুধটাকেই আমি দুধের সাথে ভালো করে মিক্স করে নাড়তে থাকবো। এই পর্যায়ে দুধটাকে নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে, কারণ না হলে জমাট বেঁধে যেতে পারে। আর এটা মিক্স করতে করতে লাইক এরকম একটা ঘন হয়ে আসবে, আর যখন এটা ঘন হয়ে আসবে তখন এটাকে আমরা ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পরে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। দেন চলে যাব যেই সেমাইটা আমরা প্রেপ করে রেখেছিলাম, সেই সেমাইটা আমরা একটা সার্ভিং ডিশে ঢেলে দিব। আর দেখতে পাচ্ছেন দুধটা এরকম ঘন হয়ে আসছে। দেন সার্ভিং ডিশে সেমাইটাকে এক লেয়ার সেট করার পরে আমি যে দুধের ক্রিমটা দিয়েছিলাম ওটা একটু ঠান্ডা হওয়ার পরে ওটা আমি লেয়ার করে সেমাইয়ের উপরে দিয়ে দিব। দেন আবার এক লেয়ার সেমাই দিব। যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবে হাত দিয়ে হালকা করে একটু চেপে চেপে লেয়ারগুলো ফিল আপ করতে হবে, যাতে ক্রিমটা বের হয়ে না যায়। দেন উপরে আবার এক লেয়ার ক্রিম দিয়ে তারপরে আমি সেমাইটাকে একটু ডিজাইন করে সেট করে নিয়েছি, পুরোটা কভার করি নাই। আর এখানে আমি একটু পিস্তাশিও দিয়ে জাস্ট গার্নিশ করে একটু ডেকোরেট করেছি। আর এটা ছিল আমার ঈদের একটা ডেজার্ট। আর এখানে আমি আলাদা করে একটা গ্লাসে আমার হাজব্যান্ডের জন্য স্পেশালি বানিয়েছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। তো এটাই ছিল আমার নবাবী সেমাই। আল্লাহ হাফেজ।